সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আমি রোজ তোমাদের একটা গল্প শোনাবো। শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্য। আজকের গল্পের নাম জঙ্গলের ডাক। রাহুল একজন তরুণ কলেজ স্টুডেন্ট। সে খুব সাহসী, প্রায় বন্ধুদের সঙ্গে ভৌতিক জায়গায় ঘুরতে যায়। একদিন বন্ধুদের সঙ্গে বাজি ধরে, জঙ্গলের ভিতর যেখানে কেউ যায় না আমি একা রাত কাটিয়ে দেখাবো। বন্ধুরা সাবধান করে, ওটা শ্মশান জঙ্গল। বহু বছর আগে ওখানে একজন তান্ত্রিক মারা গিয়েছিলেন, এখনো নাকি ওর আত্মা ঘুরে বেড়ায়। রাহুল হেসে বলে, ভূত বলে কিছু নেই, তোরা শুধু গল্প শুনে ভয় পাস। রাতে একটা টর্চ, জল আর মোবাইল নিয়ে রাহুল ঢুকে পড়ে জঙ্গলে। ঘন্টাখানেক কিছুই হয় না। সে হেসে ভিডিও করে, দেখো কিছুই নেই। কিন্তু রাত যত গভীর হয় চারপাশের শব্দ অদ্ভুত হয়ে ওঠে। পাখির ডাক থেমে যায়, গাছের পাতা যেন ফিসফিস করে। একটা ছায়া তাকে অনুসরণ করে। টর্চ অফ হয়ে যায়, মোবাইলের সিগন্যাল নেই। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার কানে ফিসফিস করে, তুই এলি কেন? রাহুল ছুটতে থাকে, দৌড়তে দৌড়তে হঠাৎ এক জায়গায় পড়ে যায়। উঠে দেখে চারিদিক কুয়াশা, আর সামনে দাঁড়িয়ে এক ধবধবে সাদা পোশাকের লোক যার চোখ নেই। রাহুল ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সকালবেলা জঙ্গলের প্রহরীরা রাহুলকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। এই গল্পের শিক্ষা, ভয়কে উপহাস করো না, সবকিছুর একটা সীমা আছে। কৌতূহল হোক বা চ্যালেঞ্জ, প্রকৃতি হোক, অতীতকে সম্মান করো, নয়তো তার প্রতিশোধ মারাত্মক হতে পারে। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।